আল্লাহ বলেন কুকুরটা, ও দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুকুরটা সামনের দুইটা পা লম্বা করে বিছায় দিয়া মাথাটা পায়ের পরে রেখে কুকুরটা এই পাহারাদারের ডিউটি এরা করতেছিল। কুত্তাটা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো ভিতরে 7টা ছেলে কই, শোন আমরা তো হিজরতের পথে রওনা, ঈমান নিয়ে একটা দিন গর্তের ভিতরে থাকবো, হিজরত করব আমরা। কি করবে? হাসনাবাদ মহাসম্মেলনের হাজার হাজার আমার ভাইয়েরা বোনেরা, হিজরত তো আমার নবী করেছেন। মক্কার মানুষ তো দিনের নবীকে কষ্ট দিয়েছিলেন। মক্কা থেকে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় রাসূল ফিরে ফিরে চায়। বলেন জন্মভূমির মায়ায় রাসূল ফিরে ফিরে চায়। কিতাবে লেখে নবীজি মদিনা শরীফের দিকে হাঁটেন, মাঝে মধ্যে ঘাড় ফিরেয়া মাথা মোবারক মক্কা শরীফের দিকে ঘুরাইয়া ঘুরাইয়া চান, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। আবু বকর সিদ্দিক তাজিমের সাথে নবীজির মাথা মোবারক ধইরা আবার মদিনা শরীফের দিকে ঘুরাইয়া দেয়। হুজুর, যে মক্কার মানুষেরা অত্যাচারের পাহাড় ঢেলে দিল, আপনি কেন মক্কা শরীফের দিকে আবার তাকান? আল্লাহর হাবিব বলেন, আবু বকর, মক্কা আমার জন্মভূমি রে, মক্কা আল্লাহর কাবার ভূমি। আল্লাহ আবু বকর, জন্মভূমির জন্য মন কান্দে, এই জন্য আমি বারে বারে চাই, চোখের পানি ফালাই। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে আমার বন্ধু কই, জিব্রাইল রে আমার বন্ধু কই, যাও মদিনার পথে আমার বন্ধু যেন মক্কার জন্য এক ফোঁটা চোখের পানি না ছাড়ে। আমার বন্ধুকে বলে দাও নিশ্চিন্তায় যেন আমার বন্ধু মদিনা শরীফে চলে যায়। আমার বন্ধু যে মক্কার জন্য চোখের পানি ছেড়লো, আমি আল্লাহ নজর করে দেখেছি। যাও আমার বন্ধুর কানে কানে বলে দাও মদিনা শরীফ চলে যাওয়ার জন্যে বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতর আমার বন্ধুকে আমি আবার মক্কায় ফিরে আনবো। শুধু আমার দোস্তেরে এমনি মক্কায় আনবো না, মক্কার শাসনবার দোস্তের হাতে দিয়া আমি দোস্তকে মক্কার সম্রাট বানাইয়া দেব। যাও, বেশি দিন লাগে নাই, 8 বছর। দিনের নবী আকাশ পানে তাকায়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার আল্লাহ বলেন, বন্ধু কি জন্য আকাশ পানে তাকায় আমি বুঝতে পেরেছি। 10,000 সাহাবী নিয়ে, কয় হাজার? আমার দিকে তাকান, কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে আল্লাহর হাবিব মক্কা শরীফের দিকে রওনা দিয়েছেন। মদিনা শরীফ থেকে 10,000 সাহাবীর প্রত্যেকের হাতে এক একটা করে তরবারি, পাত পাত করে আলো জ্বলতেছে। তারা আল্লাহু আকবার, আল্লাহর হাবিব নেতৃত্ব দিচ্ছেন, আমার আল্লাহর হাবিব তাকবীর দিচ্ছেন, নারে তাকবীর, আর সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহু আকবার। আরে ও আল্লাহর নবী যখন তাকবীর দিয়েছে কেমন জানি লেগেছে, আর সাহাবায়ে কেরাম যে আল্লাহু আকবার বলেছে কেমন জানি লেগেছে। আমি একটু আল্লাহু আকবার নারে তাকবীর বলবো, আপনারা কি আল্লাহু আকবার বলতে পারবেন? পারা যাবে? ভলিউমটা ফুল করে পারা যাবে? নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, বাংলাদেশ, বাংলাদেশ। আসুন আমার ভাইরা, আল্লাহর হাবিব ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে 10,000 সাহাবী নিয়ে আল্লাহর বন্ধু মক্কা শরীফে ঢুকে পড়লেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, আমার হুকুম ছাড়া কারো উপরে তোমরা তলোয়ার ধারণ করবা না। ইসলাম তলোয়ারে আসে নাই, ইসলাম এসেছে উদারতায়। ইসলাম কেমনে এসেছে? ইসলামে মারামারি নাই, ইসলামে সন্ত্রাস আসে নাই। ইসলামে কি সন্ত্রাস আছে? জোরে কোন, আরো জোরে কোন আছে? আল্লাহর হাবিব ফরমান, সাহাবীরা রে, মক্কা নগরে ঢুকে পড়েছো, আমার হুকুম ছাড়া কারো উপরে তোমরা তলোয়ার ধারণ করবা না। মক্কার শাসনভার এখন আমার হাতে চলে এসেছে। সাহাবীরা
তোমরা সকলে পড়তে থাকো, কুল জা আল হক وزهق الباطل إن الباطل كان زهوقا الله তোমরা পড়ো। একটানে আমার দিনের নবী আল্লাহর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলে, গিয়ে দেখে দরজা বন্ধ। দরজা কি? আলী ওসমান ইবনে তলহার হাতে আল্লাহর ঘরের চাবি আছে, তলহাকে আসতে বলো। গেছে তলহা, তলহা, তলহা মান কে? আমি আলী। আরে আলী, কোথেকে এসেছো? খবর আছে তোমার? আমাদের দিনের নবী মক্কা বিজয় করে ফেলেছেন, মক্কার শাসনভার আমার সৈয়দুল মুরসালিনের হাতে। সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা থারথার করে কাঁপতেছে। আলী বলে, দিনের নবী কাবা শরীফের দরজার সামনে দাঁড়ানো, তোমাকে বলছে চাবি নিয়ে যাওয়ার জন্যে। তলহা থারথার করে কাঁপতেছে। আলী বলেন, তলহা রে ও তলহা, তলহা রে ও তলহা, এমন করে তুমি কেন থারথার করে কাঁপতেছো? কয়, আলী ভাই শোনো, তোমার নবী মদিনা শরীফে যাওয়ার আগে আগের দিন আমার কাছে আল্লাহর ঘরের চাবিটা চাইছিলেন। তলহা রে দিবিনি আল্লাহর ঘরের চাবিটা? একটু তালা খুলবিনি? আমি আমার মাবুদের ঘরের ভিতরে যাইয়া আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। ও আলী, তোমার নবী আল্লাহর ঘরে চাবি চাইছিলেন, আমি তো চাবি দেই নাই। তোমার নবী একটা কথা বলছিলেন, তলহা আজকে আমার আল্লাহর ঘরের চাবি আমার হাতে দিলা না। তলহা রে ও তলহা, আজকে আমার আল্লাহর ঘরের চাবি আমারে দিলা না। যদি এমন কোনো দিন হয়, আল্লাহ যদি মক্কার শাসনভার যদি আমার হাতে তোলে, আল্লাহু আকবার জোরে বল, এমন যদি কোনোদিন হয়, আল্লাহ যদি মক্কার শাসনভার আমার হাতে তুলে দেয়, ওদিন তোমার হাতে আমি চাবি ফেরত না দিলে তোমার কেমন লাগবে? আমি তলহা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মতো মানুষের বুঝি আবার মক্কার সম্রাট বানাইবে, আর বুঝি আল্লাহ মানুষ খুঁজে পাইবে না? আলী রে, তোমার নবীরে তো তিরস্কার করেছিলাম, এখন তো সত্যি তোমার নবীর হাতে আল্লাহ শাসনভার তুলে দিয়েছে। এই নাও, আমার ভয় লাগে, চাবি তুমি নিয়ে যাও। তলহা আলী বলেন, তলহা তুমি আমার নবীজিরে চেনো না। আরে মুসলমান কোনো দিন প্রতিশোধ নেয় না। বলেন, মুসলমান কোনো দিন প্রতিশোধ নেয় না। বলেন, মুসলমান কোনো দিন প্রতিশোধ নেয় না। একটা কথা মনে রাখবেন, আপনার পরে মানুষ অত্যাচার করে, আপনার পরে মানুষ অবিচার করে। 2-1টা ওয়াজ মনে রাখেন রে বাবা, আপনার পরে মানুষ অত্যাচার করে, আপনার পরে মানুষের জুলুম করে, আপনি যদি প্রতিশোধ না নেয়া সবুর করেন, কি করেন? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি যদি প্রতিশোধ না নিয়া এই ব্যাপারটা যদি আমার হাতে তুলে দিয়া তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমার সঙ্গের সাথী হইয়া তোমার বিচারটা আমি নিজের হাতে করিয়া দেব। তুমি নিজে বিচার করো না। আলী বলেন, তলহা রে, আমার নবী কোনোদিন প্রতিশোধ নেবে না, তুমি আসো, ভয় পেও না। তলহা কয়, আলী রে, যেই কথা বলছিলাম ভয় লাগে, আগে আগে তুমি চাবিটা নিয়ে যাও, আমি পেছনে পেছনে আসি। ইয়া রাসূলুল্লাহ, তলহা আসে না, চাবিটা দিয়ে ফেলেছে। কয়, তলহা কেন আসে না? কয়, ভয় পায়। তলহাকে আসতে বলো, ভয়ের কারণ নাই। এসে দিনের নবীর সামনে থারথার করে কাঁপতেছে, দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব বলেন, তলহা রে, মনে আছে ওদিনের কথা? হুজুর আর বলবেন না। এ তালহা, আজকে তো সত্যি আল্লাহ আমার হাতে মক্কার শাসনভার তুলে দিয়েছে, এখন তুমি আমার থেকে কেমন ব্যবহার চাও? তলহা কয়, রহমাতুল লিল আলামিনের ব্যবহার চাই, মক্কার সম্রাটের ব্যবহার চাই। নবীজি বলেন, তলহা রে,
তোমার হাত থেকে চাবি আমার হাতে, এই নাও, এই নাও। আমি নবী আল্লাহর ঘরের চাবিটা আবার তোমার হাতে দিয়ে গেলাম। আমি বলে গেলাম, আল্লাহর বন্ধু, আমি যখন তোমার হাতে আল্লাহর ঘরের চাবি দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মক্কার শাসনবার যেই বাদশার কাছে থাকুক না কেন, আরে আল্লাহর ঘরের দরজার তালা খুলতে হবে তোমার বংশের মানুষ দিয়ে। জোরে জোরে বলেন সুবহান। জান, সারা পৃথিবীতে সবচেয়ে শক্ত রাজতন্ত্র হলো সৌদি আরব। বাদশাহ আব্দুল আজিজের মতো লোক, বাদশাহ আরে ফাহাদ ফয়সালের মতো লোক, বাদশাহ ফাহাদের মতো লোক, এখনকার বাদশাহ রাজা বাদশারা আল্লাহর ঘরের ভিতরে ঢুকতে হলে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। উজির ওমারা পাঠায়, তলহার বংশের মানুষ কই, তলহার বংশের মানুষ কই, তলহার বংশের মানুষ খবর দাও, আল্লাহর ঘরের তালা খোলার জন্য। এটা রহমতুল লিল আলামিনের হুকুম চলবে চিরকাল। চল, আমরা হিজরত করার জন্য একটা দিন ঢুকছি গর্তের ভিতরে, কুকুর তো পাহারা দিতেছে। একজনকে চল গপ্পসপ্প করে লাভ নাই, একটু ঘুমাই, রাত্রে তো ঘুমাইতে পারি নাই। আর একজনকে শোন, ঘুমাইবি তো আল্লাহর কাছে বইলা ঘুমা। কার কাছে? ঘুমের কিন্তু দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে মরে গেলাম, মানে ঘুমাইলাম, তুমি আবার আমারে জিন্দা কইরো। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। চল আল্লাহর কাছে কইয়া ঘুমা। মাবুদ, ঈমানি হিজরতের পথে একটা দিনের জন্য গর্তের ভিতরে ঘুমাইলাম, তুমি আমাদের একটু পাহারা দিও। পারবিনি? পাহারা দিতে পারবিনি? আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার কাছে বলে ঘুমাইছে, এদের ঘুমের ডিস্টার্ব করা যাবে না। فضربنا على آذانهم في الكهف سنين عددا। এরা আমার কাছে বলে ঘুমাইছে তো। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا هيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم। উজুনুন এক বচন, উজুনুন মানে কান, উজুনুন কি? আজানুন বহু বচন, আজানুন। এখানে কান কি একটা না অনেকগুলি? কয়জনের কান? আল্লাহ বলেন, فضربنا على آذانهم في الكهف سنين عددا। মাহবুবজি কি সুন্দর ওয়াজ করেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এরা আমার কাছে বলে ঘুমাইছে, এদের যাতে ঘুমের ডিস্টার্ব না হয়, ঘুমন্ত ব্যক্তির কানে আওয়াজ আসলে ঘুমের ডিস্টার্ব হয়, এই জন্য পৃথিবীর আওয়াজ যাতে এদের কানে না ঢোকে, আল্লাহ করলেন কি, প্রত্যেকটা যুবকের কানের মধ্যে মেশিন ফিট করে দিলেন, দুনিয়ার আওয়াজ যাতে এদের কর্ণকুহরে না পৌঁছতে পারে। চিৎকার করে বলেন সুবহান। গর্তের মুখটা ছিল উপরের দিকে। কোন দিকে? সূর্য উদয় হচ্ছে, আলো যদি ঘুমের ঘুরে ঢুকে ঘুমের ডিস্টার্ব হয়। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার কাছে বলে ঘুমিয়েছি, এদের ঘুমের ডিস্টার্ব করা যাবে না। পৃথিবীর মানুষকে আমি দেখাই দিব আমি আল্লাহর কত বড় ক্ষমতা, সমস্ত ক্ষমতার মালিক কে?
আমি পৃথিবীর মানুষকে দেখায় দেব আমি আল্লাহ কি পারি, আমি কি না পারি। আল্লাহ কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দা কি মারিতে পারো, পারো মুর্দাকে দিতে জান। তুমি জিন্দাকে মারিতে পারো, পারো মুর্দাকে দিতে জান। আল্লাহ কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ বলেন সূর্য রে, সূর্য উদয় হইলে গর্তের ভিতরে আলো ঢুকবে। এরা আমার কাছে বলে ঘুমিয়েছে, ঘুমিয়ে ডিস্টার্ব করা যাবে না। সূর্য তুমি একটু বাম দিক দিয়ে ঘুইরা ঘুইরা উদয় হইয়া যা। এরা আমার কাছে বলে ঘুমাইছে, এদের ঘুমের কোনো ডিস্টার্ব করা যাবে না। আল্লাহ বলেন বন্ধু গো, ও বন্ধু, দোস্ত গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে 7টা ছেলে কেমনে ঘুমাইছিল জানেননি? এরা ঘুমাইছিল কিন্তু চোখ ছিল খোলা। চোখ কি? চোখ কি? এদের চোখ খোলা ছিল। طلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। আপনাকে যদি পাঠাইতাম এরা যে পজিশনে ঘুমাইছিল, লা ওয়াল্লাইতা মিনহুম ফেরারাও, চোখ খুইলা ঘুমায়। এমন আপনাদের কেউ দেখেছেন জীবনে? আর মানুষ দেখেন না এরকম? অনেকে ঘুমায় কিন্তু চোখ খোলা, দেখলে ভয় লাগেনি? কথা বলেন না কেন? আল্লাহ বলেন এরা তো ঘুমন্ত ছিল। আসলে যদি দোস্ত আপনাকে পাঠাইতাম এদেরকে দেখার জন্য, লা ওয়াল্লাইতা মিনহুম ফেরারাও, আপনি এদের আকৃতি দেখলে ডরে ভয়ে দৌড় দিয়া পলায়া যাইতেন। ও দোস্ত, ও আমার বন্ধু, ও রহমতুল আলামিন, এরা আমার কাছে বলে একদিনের জন্য ঘুমাইলো। আমি পৃথিবীর মানুষকে জানাই দেওয়ার জন্য আমার কত বড় ক্ষমতা, আমি এক ঘুমের মধ্যে রেখে দিলাম। এরা তো একদিনের জন্য ঘুমাইছে, আমি এক ঘুমের মধ্যে রেখে দিলাম 309 বৎসর। সালাসামিআতা সিনিনা ওয়াজদাদু তিসআ। সালাসামিয়া কয়শো? কয়শো? ওয়াজদাদু তিসআ, আরো বাড়াইছে 9। 9 মানে কি? 9, 309 বৎসর। আল্লাহ বলেন বন্ধু গো, বন্ধু, 309 বৎসর এক কাতের মধ্যে পড়ে থাকলে ঘুমটা চাপে না। মাঝে মধ্যে এদেরকে ধাক্কা দিতাম, জাতাল ইয়ামিনে ওয়া জাতাশ শিমাল। 309 বছরের মধ্যে মাঝে মধ্যে ডান দিক থেকে বাম দিকে ধাক্কা দিয়ে ঘুরাই দিতাম। আমি আল্লাহ বাম দিক থেকে আবার ডান দিকে ধাক্কা দিয়ে ঘুরাই দিতাম। 500টা পরিবর্তন করলে যাতে ঘুমটা একটু ভালো কইরা চাপে, এই ব্যবস্থাটা আমি নিজে করেছি। জোরে বলেন সুবহান। আপনি দেখবেন প্রথম রাতে যখন ঘুমিয়ে পড়েছেন ডান কাতে, কোন কাতে? আপনি দেখবেন ঘুম থেকে যখন উঠছেন আপনি এখন কোন? বাম কাতে। কোন কাতে? আপনাকে ধাক্কা দিয়া চেঞ্জটা করে দিল কে? কে করেছে? আল্লাহ বলেন তোমরা তো ঘুমাও, আমি আল্লাহ তো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা তোমরা ঘুমাও, তোমাদের ঘুম যাতে ভালো করে চাপে আমি মাঝে মধ্যে ধাক্কা দিয়া 500টা চেঞ্জ করে দেই। এক ঘুমে এদেরকে রেখে দিলাম 309 বৎসর। জোরে জোরে চিৎকার করে বলেন সুবহান। কয় বছর? শেষ, ঘুম ভাঙছে। ওঠ কিরে, ওঠ। আরে উঠতে তো পারি না। সাইয়া দেখে একজনের মোষ আর একজনের ফাঁসার মধ্যে ফেস লাগিয়ে রয়েছে। কিরে আমার মোষ কই? কয় বছর কাটে না?
কথা বলতে পারেন না? আরেকজন কয় কিরে উঠতে দি পারি না, একজনের চুল আর একজনের ফায়ের মধ্যে ফেস্তাইকে রয়েছে। আল্লাহু আকবার, জোরে কন রে ভাইয়েরা। অত্যন্ত আশ্চর্য কথা আমার আল্লাহ পাকের ওয়াজ। চলুন এর আগে আমরা একটু সোনার মদিনা ঘুরে আসি, যাবেন? তাহলে দুইটা পা বিছায়া দিলা। আমার নামাজি বান্দা সিজদা থেকে মাথা তোলার আগে আগে তার পিঠের থেকে জীবনের তামাম গুনার বোঝা দূরে লইয়া যা। আপনি মাথা তুললেন, এখন ফেরেশতারা চারদিকে দাঁড়ায়া দাঁড়ায়া আপনাকে সুখবর জানায়, নামাজি তোমার গুনাহ নাই, তোমার গুনাহ নাই। বলেন, নামাজি তোমার গুনাহ নাই, তোমার গুনাহ। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি দ্রুতযান যে রকেট পাথফাইন্ডার, এই রকেট ঘন্টায় চলতে পারে ৩৮,০০০ মাইল বেগে। নামাজি যখন সেজদা দেয় তার সেজদা আশাজিম চলে যায় কোটি কোটি মাইল বেগে। তাহলে এই নামাজ দরকার আছে? দরকার আছে তো আমরা বলি, কিন্তু ৮টা-৯টা পর্যন্ত নাক টেনে ঘুমাই, আর বনের পাখি আমাদেরকে ওয়াজ করে শোনায়, ওঠো মুমিন মুসলমান ঘুমালার প্রেমে ঈমান নিয়ে হিজরতের পথে এরা একদিন বৎসর। কিরে উঠতে পারি না, ওঠ। এক একজনের নখ সুপারি গাছ। কয়দিন ঘুমাইলি? আল্লাহর ভাষা, ওয়াকাযালিকা বা'সনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। মাবুদ কি সুন্দর ওয়াজ করে। ৩০৯ বছর পরে এরা যখন যাচ্ছে, একজন আর একজনের কয় কিরে কয়দিন ঘুমাইলি? কয় লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন আর না হইলে আরো আধা দিন হইতে পারে রে, ওঠ। আর একজনে কয় চুপ করো, তর্ক করে লাভ নাই, কেন জানি বড় কঠিন খিদা লাগছে, কাজ করো। ওয়াল্লাহু আ'লামু বিমা লাবিসতুম, কয়দিন ঘুমাইছি আল্লাহর কাছে ছেড়ে দাও। আল্লাহু আকবার বলেন। এখন কাজ করো, বড় খিদা পেয়েছি, 7 জনে চারানা করে দাও। 7 সিকিতে কত টাকা? 2.25 টাকা, 1 টাকা 12 আনা। কয়েক কাজ করো, একজনকে পাঠিয়ে দাও বাজারে, আমাদের জন্য কিছু খাবার এনে আসো। আল্লাহর ভাষা, আল্লাহ ওয়াজ করতেছেন, জানেন নি দোস্ত? এরা বলল কি, একজনে বাজারে যাও, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। কি সুন্দর ওয়াজ করেন আল্লাহ পাক তার বন্ধুর কাছে। فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما। একজনকে পাঠিয়ে দাও, আহাদাকুম, তোমাদের মধ্য থেকে একজনকে পাঠাও, বাজারে পাঠাও, এই তুমি আসো, মানে একজনকে আর কি, তুমি আসো, এই টাকাটা নাও, বাজার কইরা আসো। ফালিয়াংজুর আইয়ুহা আজকা তোআমা, বাজার যে খাবার কিনে আনবা খেয়ালে কিন্তু কিনে আইনো। আমরা ইমানদার, নাপাক খাই না, হারাম খাই না। আইয়ুহা আজকা তোআমা, খাবারটা জানবা এটা যাতে পাক হয়। যেরকম কি হয়,
কয় কোন বাজারে যাব? ওই কালকে যে বাজার কইরা আইছস ওই বাজারে যা। কালকে বাজার কইরা আসছে? কথা বলেন না কেন? কতদিন আগে? ঠিক আছে আমি যাই। কই শোনো, বাজার করতে যাবা, দেরি করো না, আমাদের বিরুদ্ধে কিন্তু হুলিয়া লাগানো আছে। মাত্র গতকালকে না বাড়ি থেকে আসলাম, পুলিশ কিন্তু আমাদের পাহারা দেয়। যদি ধরতে পারে ইয়ার জমুকুম আও ইউঈদুকুম, কোরআন শরীফ, সুবহানাল্লাহ বলেন। যদি ধরতে পারে আমাদেরকে বাধ্য করবে, অ্যারেস্ট করে নিয়ে যাবে, বাধ্য করবে শিরিক করার জন্য। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা জীবনও হবে না। জলদি করে খাবার যা পাও, এটা পবিত্র খাবার আমাদের জন্য কিনে নিয়ে আইসো। যাও। গর্তের ভিতর থেকে বের হইতেছে, সুবহানাল্লাহ বলেন। আরে ৩০৯ বছর পর্যন্ত চুল কাটে না, মুছ কাটে না, দাড়ি কাটে না। অবস্থাটা কি? সে নিজে হাঁটতেছে, পিছন দিকে চুল হেঁচড়ায়, মুছ 12 হাত পিছনে। সুবহানাল্লাহ যেরকম। মানুষ না হনুমান। হনুমান তো দেখলে সাহস লাগে, এটা যে কি সুরত, দেখলে হুশ থাকার কথা না। এ তো গর্তের ভিতর থেকে উঠা, কই ব্যাপার কি, বাজারের রাস্তা কই? কালকে না এই রোডে এসে ঢুকছিলাম গর্তের ভিতরে, রোড কই খুঁজে পায় না। হাঁটতেছে তো পাশের রাস্তা দিয়ে আরেকটা লোক যায়, এটা হাঁটতেছে, সে হাড়ের সামনে মোষ চুল সব পিছন দিয়া, ওই রাস্তার 12 হাত পিছনে। আরেক লোক রাস্তার পাশে দিয়া যায়, অন্য রাস্তা দিয়া। এই যে ভাই, এই যে ভাই, এক দেশের মানুষ তো, ভাষা তো একই। বাজার কোন দিকে? এই যে ওই লোক তো ফিরে, ও বাবা রে, মাফ চাই বাবা, মাফ চাই, বাজার ওইদিকে, এই রোডে তুমি আইসো না বাবা, ওদিকে যাও। আল্লাহর কেরিশমা, ওদিকে বাজার? হ্যাঁ, গেল, সত্যি বাজার পেয়ে গেছে। বাজার পেল, মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আর কিছু নিব না, রুটি কিনে নিয়ে যাব, গোশত নিব, পাক শাক করতে হবে। এটা হালাল না হারাম তাও আমার জানা নাই। 1 লক্ষ টাকা দিয়ে কুরবানির গরু কিনেছেন বা এমনি গরু কিনলেন, আল্লাহর নাম ছাড়া গরুটা জবাই করলেন, গোশত হালাল না হারাম? 25,000 টাকা দিয়ে বকরি কিনলেন, মাবুদের নাম ছাড়া জবাই করলেন, গোশত হারাম। গোশত কি? শ্বশুর বাড়ি গেলেন, শাশুড়ি মুরগি পাক করে দিল, মুরগি ভুনা করে দিল, মুরগির রান, ভুনা রান। ভুনা কি? জোরে বলেন। ভুনা, আর গুনা না, বুনা, বুনা, বুনা রান দিছে। বলেন তো কোনদিন বিবিরে জিজ্ঞেস করছেন কিনা, বেগম গো, তোমাদের বাড়িতে তো আমি তোমাদের জামাতা, আমি তো আজ শুনেছি গো বেগম, আল্লাহর নাম ছাড়া মুরগি, কবুতর, পশু পাখি জবাই না করলে যত রকমের বুনা করো এটা হারাম হয়। বেগম, তোমাদের বাড়িতে নিয়ম আছে নি, মুরগি কবুতর মাবুদের নাম নিয়ে জবাই করেনি? এতটুকু জিজ্ঞেস করে খাওয়ার দরকার আছে কিনা বলেন? জিজ্ঞাসা করেন আপনারা? কোনোদিন করছেন? বলে হুজুর কি জিজ্ঞাম, বুনা মুরগি দেখলে মাথা খালি চক্র মারে, স্টার্ট দিবি কোন সময়, সেই পাগল। বাজারে গেলেন আপনি, ও গোশত দোকানদার, আমি 3 কেজি গোশত নিব। দোকানদার, মনে কিছু নিয়েন না, আমি ইমানদার। আপনি যে গরু জবাই করেন, কোন জায়গায় জবাই হয়? আল্লাহর নাম নিয়ে জবাইয়ের ব্যবস্থা আসেনি, তাহলে আমি গোশত নিব, না হয় এই গোশত আমি নিব না। এতটুকু জেনে শুনে জিজ্ঞাসা করি, ইমানদারের বাজার খরচ করা দরকার আছে কিনা? জোরে খান। মনে মনে সিদ্ধান্ত নিল, আমি রুটি কিনে নিয়ে যাব বাড়িতে। গিয়ে দেখে রুটি দোকানদার 1 কেজি, 2 কেজি, আধা কেজি পোটলা বেঁধে বেঁধে রেখেছে আগের থেকে। এত কাস্টমারের ভিড়, পোটলা দেয় পয়সা নেয়, পোটলা দেয় পয়সা নেয়, পোটলা দেয়। যুবকটা পিছন থেকে ডাক দিয়ে বলল, ভিড় তো, দোকানদার রুটির কেজি কত?
1.5 টাকা। কি কয় 1.5 টাকা? সাইরে না দিয়া 10 কেজি কিনি। কয় নিলে নেন, না নিলে নাই। দোকানদার কোনো কাস্টমারের চেহারা দেখার সময় নাই। মনে মনে চিন্তা করতে লাগলো, আমার সাথের ভাইরা বলে দিয়েছে লিয়ার জমুকুম ওয়া ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, পুলিশ ধরে ফেললে মুশকিল হবে, তাড়াতাড়ি যাব। ঠিক আছে। দোকানদার 2.25 টাকার রুটি আমাকে দেন। পিছন থেকে হাতটা বাড়াইলো। দোকানদার তো ভিড়, কাস্টমারের নেন, পোটলা নেন। পোটলা ধরলো যুবক, পয়সা ছেড়ে দিল। দোকানদার পয়সা গুনি হাতে নিয়ে দেখে এটা অচল পয়সা। কি পয়সা? দোকানদার তো পেরেশান হয়ে গেল। দুষ্ট ছেলে, দুষ্টামি, অচল পয়সা দিয়ে বুঝি আমার ফাঁকি দিয়েছে। ডাক দিল, ও দোকানদার ভাই, দেখো তো পয়সাটা অচল পয়সা। কয় এটা তো দেকানুজ বাদশাহ জামানার পয়সা। দেকানুজ বাদশাহ মারা গেছে, এরপরে আরেক বাদশাহ মৃত্যুবরণ করেছে। বর্তমান বাদশার নাম তন্দুরুস্ত, উনি ইমানদার বাদশাহ। হিসাব করে দেখে পয়সাটা আজকের নয়, এটা 309 বছর আগের পয়সা। জোরে বলেন সুবহান। দোকানদার ডাক দিল, ও ভাই, 2.25 টাকা রুটি কে নিয়েছেন? আওয়াজ কানে আসলো। যুবকটা বলল, আমাকে ডাকতেছে? কই আমি নিয়েছি। একটু এদিকে আসেন। কি জন্য? এমনি ভাইয়া, একটু কথা আছে। দোকানদার মনে করেছে যদি বলি অচল পয়সা দিয়ে গেছো, সে ফাঁকি দিয়ে চলে যাবে। দোকানদার তো জানে না ইমানদার কোনো দিন মানুষকে ফাঁকি দেয় না। ঠিক কিনা যেরকম? এটা ইমানদারের কোয়ালিটি। ইমানদার কোনো দিন মিথ্যা কথা বলেন 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 ইমানদার কোনো দিন মিথ্যা কথা বলে না। আমরা বলিনি। সর্দার সাহেব বাসায় আছেন? সর্দার তার ছোট ফোলারে কয়, দরজা খুললে কইয়া দে আমি বাসাত নাই। ফোলায় দরজা খুলছে, তোমার বাবা কই? কয় আব্বাই কইছে। আমনেরে কইতাম আব্বাই নাকি বাসাত নাই। খুই যাব। যে যুগের পিতা মাতা নিজেই সন্তানকে মিথ্যা শিক্ষা দিয়ে দেয়, ওই সমাজের মানুষ কি করে শান্তির আশা করতে পারে? আপনাদের মনে কষ্ট হয় নাকি বাবা? আরে বাবা কাছে আসেন, আপনার সাথে কথা আছে। বলেন। আর একটু কাছে আসেন। করে বাবা কাস্টমারের ভিড়। আরে কষ্ট করে সামনে আসেন। দোকানদার মনে করতেছে অচল পয়সার কথা বলে ভেগে যাবে। সে তো চিনে না, সে তো মিথ্যা কথা বলবে না। কাস্টমারকে ধাক্কা দিয়া সামনে হাজির হয়ে বলল, দোকানদার বলেন কি কথা? দোকানদার কই, ও বাবা রে, লাগছে গন্ডগোল। বাজারের লোকেরা কই কি হলো? করে জলদি আসো, দেখে যাও। অচল পয়সা দিয়া মার্কেটিং করেছে, তার চেহারা দিকে চাওয়া যায় না। চেহারা দেখলে কলিজাটায় পানি শুকায়া যায়। হাজার হাজার লোক তাকে দেখার জন্য ভিড় জমাইল। পুলিশ 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 হাজির হয়ে বলল, এ রুটি দোকানদার, তোমার দোকান বাজার থেকে সরাই দিতে হবে, তোমার কারণে বাজারে গন্ডগোল। পুলিশ ভাই, আমার দোষ দিয়েন না। একটা ছেলে অচল পয়সা দিয়ে মার্কেটিং করেছে, আবার তার চেহারা দিকে চাওয়া যায় না। নজর দিলে কলজা কাঁপে। নজর দিলে পুলিশ কয়, যুবকের দিকে চাইলে কলজা কাঁপে। কথা কওয়ার তাল পাও না। সারা আমরা জাতে পুলিশ, জাতে কি রাস্তা দাও। দোকানদার, কোন যুবকের দিকে চাইলে কলজা কাঁপে? আমরা জাতে পুলিশ। কই সে? দোকানদার কয়, এই যুবক। পুলিশ কয়, ও বাবা রে, হে যুবক, বাড়ি কোথায় তোমার? এই ওয়াজ আল্লাহ করতেছেন নবীজির কাছে। সুবহানাল্লাহ বলেন।
তোমার বাড়ি কোথায়? রহমতপুর। এই পয়সা কোত্থেকে এনেছো? কালকে সকালে বাড়ির থেকে আনছি। পুলিশ কই কি এখন এখন কোত্থেকে আসলা? এখন কোত্থেকে এসেছ? কয় পুলিশ। এত মিথ্যা বলবে না তো। ওই গুহার ভিতর থেকে আসছি। তুমি একা না আরো লোক আছে? কয় আরো আছে 6 জন। পুলিশ কয় যুবক রে তুমি অ্যারেস্ট, তোমার সাথী 6 জন অ্যারেস্ট বন্দি। চলো চলো কোন গুহা, এদের বন্দি করে আমার আনতে হবে। চলো। হাজার হাজার লোক পিছনে পিছনে যায়। একটা দোকানদার দোকানে নাই। বাইচা থাকলে দোকানদারি করতে পারবি রে? এমন ঘটনা তো দেখবি না। একটা কাস্টমার বাজারে নাই। জীবনে বেঁচে থাকলে মার্কেটিং করতে পারবি, এমন আজব ঘটনা তো জীবনেও দেখবি না। ওই যুবক আর পুলিশ সামনে সামনে যায়, হাজার হাজার লোক পেছনে পেছনে যায়। পুলিশ তাকে দেখে, যুবক ছেলেটা অঝোর ধারে খাকরাইয়া খোকরাইয়া কাঁদতেছে। পুলিশ কই রে যুবক, তোমারে ধমক দিলাম না, আঘাত দিলাম না রে যুবক, ফুলের টোকা তোর গায়ে দিলাম না। খিরি যুবক, আঘাত নাই তোর গায়ে, ধমক দিলাম না, তুমি এমন করে অঝোর ধারে কেন কাঁদতেছ? পুলিশ ভাই, আমরা আল্লাহর কাছে বইলা একদিনের জন্য ঘুমাইছিলাম, এখন আমরা ঝগড়া করেছি কতদিন ঘুমাইলাম। দোকানদারের পয়সার হিসাবে বোঝা গেল আল্লাহ এক ঘুমে 309 বছর আমাদের ঘুমে রেখেছে। ও পুলিশ, আমি এই জন্য কাঁদতেছি, আমার আল্লাহ কি না পারে। পুলিশ, এটা কথা রাখবানি রে ভাই। কি কথা বলো? পুলিশ, হঠাৎ করে যদি আমার সাথে তোমরা পুলিশ বাহিনী গর্তের ভিতরে ঢুকো, যুবকগুলি চিৎকার মেরে হার্ট ফেল করে মারা যেতে পারে। এরা মনে করবে কালকে বাড়ি থেকে আসলাম, পুলিশ বুঝি আবার আমাদের বন্দি করতে এসেছে, এরা বুঝি জোর করে আবার মূর্তির সামনে আমাদের মাথা ঝুঁকাইতে বলবে, হার্ট ফেল করে মারা যেতে পারে। পুলিশ ভাই, একটা কাজ করবেননি? কি কাজ? হাজার হাজার লোক নিয়ে আপনি এখানে দাঁড়ান, আপনাদের চোখের সামনে এই তো পাহাড়ের গুহা, এই তো পাহাড়ের কাহা। পুলিশ, পুলিশ রে, এই তো তোমার সামনে হাজার হাজার লোকের সামনে আমি গর্তের ভিতরে ঢুকবো। আল্লাহু আকবার, জোরে জোরে। আমি আগে আগে যাইয়া ধীরে ধীরে আমার ভাইদের বুঝাইব, রুটি খাও। হ্যাঁ, ধীরে ধীরে বলবো, ভাইরা রে, আল্লাহর কাছে বইলা ঘুমাইছিলি, ঝগড়া করছি না, কতদিন ঘুমাইছি তোমরা তো জানো না। আমার আল্লাহ তো এক ঘুমে আমাদের 309 বছর ঘুমের মধ্যে রেখে দিয়েছে। পুলিশ ভাই, ভাই গো গো ভাই, আমার সাথীদের বলবো এখন আর কোনো চিন্তা করো না। দাকিয়ানুস মারা গিয়েছে, তারপরে আরেক বাদশা মৃত্যুবরণ করেছে। বর্তমান জমানার বাদশা ইমানদার, নাম তন্দর। সুবহানাল্লাহ রাখান। কোনো চিন্তা করতে হবে না, আমি বুঝাইয়া শোনাইয়া আমার 6টা ভাই সহ আমি সহ পুলিশ আপনার কাছে আমি যখন আসব, আপনাকে নিয়ে যাব গর্তের ভিতরে যাইয়া, আপনি তখন বন্দি করাইনেন। একটু দাঁড়ান, আমার ভাইরা না হয় হার্ট ফেল করে মারা যাবে। পাবলিক বলছে, পুলিশ ভাই, যুবকটা যখন বলছে একটা যুক্তিসঙ্গত কথা বলছে, ঠিক আছে থাক, আমরা এখানে দাঁড়াই, আপনিও দাঁড়ান। যাও ছেলে, যাও যাও, ঢুকো ঢুকো। আল্লাহ দেখেন কিনা বলেন? আল্লাহ আছেন ওখানে? আল্লাহ এখন আমাদের কাছে আসেনি?
আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন বান্দা তোমরা আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো, গাড়ি হাইজ্যাক করবা তুমি, এদিক সেদিক তাকাও, মানুষ নিয়ে আবার দেখে, আল্লাহ বলেন হাইজ্যাকার রে, কারে দেখো তুমি, আমি আল্লাহ তো তোমার সামনে দাঁড়ানো। চুরি করার জন্য সুযোগ খুঁজতেছ, তুমি চোর রে আমার যুবক বন্ধু, তুমি চুরি করার জন্য এদিক সেদিক তাকাও, মানুষ নেই আবার তোমারে দেখে, আল্লাহ বলেন রে বান্দা তুমি কারে খোঁজো, আমি আল্লাহ না তোমার সামনে দাঁড়ানো। যুবক যুবতী যৌবনের আগুন সহ্য করতে পারে না রে, যুবক যুবতী নির্জন স্থানে চলে গিয়েছ, যুবক যুবতী পাপের কাজ করার জন্য একজন আরেকজনকে বলো দেখো, কেউ নিয়ে আবার দেখে, আল্লাহ বলেন ও বোকা যুবক যুবতী কারে তালাশ করো, আমি আল্লাহ না তোমাদের সামনে দাঁড়ানো। আমরা যদি এটা বিশ্বাস করতাম আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে, তাহলে আমাদের দিয়ে কোনোদিন আর পাপের কাজ হইতো না। ঠিক কেনা যেরকম যাও ঢুকো তুমি গর্তের ভিতরে যাও, পুলিশ দাঁড়ানো, হাজার হাজার লোক দাঁড়ানো, ঢুকতেছে, ঢুকে পড়ছে। সুবহানাল্লাহ যেরকম। কিরে ভাই কিরে ভাই দেরি করছিস কেন, মুশকিল হয়েছে কোনো? না কোনো মুশকিল নাই, মুশকিল মাফি। নাও রুটি খাও, রুটি খাও। শোনো আমরা যে ঝগড়া করেছিলাম, কতদিন ঘুমাইছি, আসলে ঝগড়া করে লাভ নাই। শোনো এই ঘটনা শোনো, কোনো অসুবিধা নাই। এখন মুসলমান বাদশাহ এক ঘুমে আমাদেরকে আল্লাহ 309 বছর রেখে দিয়েছে। আল্লাহ বলেন বন্ধু গো এই ঘটনা আমি কেন ঘটাইলাম? আল্লাহ ওয়াজ করেন وَكَذَلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيهَا। আল্লাহ বলেন এই ঘটনা আমি কেন ঘটালাম? ওই জামানায় দুই দল আলেম ছিল, একদল আলেম বলছে হাসরের মাঠে শুধু রূহ উঠবে, আর একদল আলেম বলে না রূহ এবং বডি সব মিলাইয়া উঠবে। ঝগড়া করতেছে। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, ঝগড়াটা মিটাই দেওয়ার জন্য আমি ঘটনা ঘটালাম। আমি আল্লাহ যদি 309 বছর পরে ঘুমন্ত ব্যক্তিকে আবার জাগ্রত কইরা বাজারে পাঠাইতে পারি, আমি আল্লাহ কি হাসরের ময়দানে মানুষ জিন্দা করে আবার হাসরের বাজারে জমাইতে পারবো না? পারবে পারবে পারবে? এই কথাটা বোঝাবার জন্য চলো কোনো চিন্তা করো না, রুটি খাও, পুলিশ আমাদেরকে নিয়ে যাবে হ্যান্ডওভার করে, কোনো চিন্তা নাই। রুটি খাওয়া শেষ, এখন এরা গর্তের ভিতর থেকে বের হয়ে যাবে। আমার আল্লাহ তাকে আছে, এখন শুরু হবে, গর্তের ভিতর থেকে উপরে উঠবে, বের হবে। এমন সময় আমার আল্লাহ ডাক মারলেন, আসহাবে কাফেরা রে, ও গুহাবাসী রে, যুবকেরা গর্তের ভিতর থেকে বের হইও না, তোমরা আবার ঘুমাও। সুবহানাল্লাহ বলেন। গুহাবাসীরা গর্তের ভিতর থেকে তোমাদের বের হতে হবে না, তোমরা আবার ঘুমাও, পুলিশের ভয় করো না। আমি আল্লাহ আরেকটা পাহাড়কে হুকুম দিয়েছি, পাহাড়টা যায়া গর্তের মুখটা এত সুন্দর করে বন্ধ করে দিয়েছে। আরেকটা পাহাড়কে আমি হুকুম, পাহাড় শুনবে শুনবে, আবো আতস খাকে বাদো বান্দায়ান বামানো তো মুর্দা বাহক জিন্দান। আল্লাহ বলেন ও যুবকেরা, আরে তোমরা উঠা দরকার নাই, আমি তো গর্তের মুখটা বন্ধ করে দিয়েছি। আরেকটা পাহাড়কে হুকুম দিয়ে গর্তের মুখটা আমি এত রিফাইন করে বন্ধ করে দিয়েছি, পৃথিবীর কোনো ভূতত্ত্ববিদেরা সারা জীবনও গর্তের মুখ খুঁজে পাবে না। এত সুন্দর করে পুলিশ কেন, পাবলিক কেন
পৃথিবীর কোনো ভূতত্ত্ববিদেরাও গর্তের মুখটা তালাশ করে বের করতে পারবে না। তোমরা ঘুমাও, ঘুমাইতে থাকো, আমি আল্লাহ হুকুম দিলাম তোমরা ঘুমাও। হাসরের মাঠে আমি আল্লাহ ডাক দিয়া তোমাদের ঘুম ভাঙ্গাব। আবার ঘুমাইয়া পড়ছে, আবার কি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। পাবলিক তো মেজাজ করা হইতেছে। পুলিশ ভাই, পুলিশ ভাই, ধৈর্যের একটা সীমা আছে। বইলা গেল আসবে, চোখের সামনে ঢুকলো, সে আসে না, পিছন থেকে ধর ধর ধর। আল্লাহ কয় ঠিক মতোই ধরতে পারবি, আয়। সুবহানাল্লাহ বলেন। এই তো সামনে। আরে ব্যাপার কি? গর্তের গুহার মুখ কই, কোন দিকে ঢুকলো, খবর পায় না। হাজার হাজার মানুষ খুঁজতেছে, পায় না। আর এমন আশ্চর্য ঘটনা, পুলিশ পর্যন্ত পেরেশান হয়ে গেল। ওই তন্দুরুস বাদশার কাছে খবর দিল, বাদশা গো বাদশাহ, কয়টা বাজে ঘড়ি? কয়টা বাজে? 11টার উপরে বেজে গেছে। 3 ঘন্টার মতো আলোচনা হয়। থাক, আজকের মতো আলোচনা আমি এখানে এসে কথা বুঝতে চেষ্টা করেন। আমি এত লম্বা কথা তো বলি না বাবা। 1-1.5 ঘন্টা, প্রায় 3 ঘন্টার উপরে হয়ে গেছে। দেখেন, থাক থাক, প্লিজ 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 প্লিজ, সোনার মানিক, সোনার মানিক, বুঝতে চেষ্টা করেন। হ্যাঁ, কি লিখছেন দেখেন তো। হ্যাঁ হ্যাঁ, ও বুঝতে পারছি। আরে বদর কদর কত কিছু আছে, আল্লাহর কালামের কোনো শেষ আছে? এটা মহাসাগর। সুবহানাল্লাহ বলেন। দেখেন বাবা, আমার তো ডেলি ওয়াজ করতে হয়। আমাকে প্রত্যেকটা বাংলাদেশের বড় বড় সম্মেলন, এগুলিতে ফিনিশিং প্রোগ্রামে আমাকে থাকতে হয়। একটা দিন কোনো মাহফিলকে ক্যান্সেল করে আরাম করার কোনো ফেসিলিটি নাই, কোনো সুযোগ নাই। আমি বলছিলাম, আমি আজকে যা বলছি এখানে শেষ করে দেই না বাবা, কথা বুঝতে চেষ্টা করেন। আমি তো বলছিলাম, এই যুবক ভাইরা, বুড়া বুড়া বাবারা, আমি তো বলছিলাম আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয় রে, আর কোনো দিন নয়। অন্তত আজকের জন্য এখানে থাক না। আরে আপনারা যদি বেজার হন তত মুশকিল হয়, কিন্তু আল্লাহর কালামের তো মজার কোনো শেষ নাই। শেষ আছে নাকি জোরে এখন? শেষ তো নাই। ঠিক আছে, আপনাদের অনুরোধ, আমি একটু অ্যাডভান্স হচ্ছি, আপনারা একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন তো, আল্লাহ। আমরা আজকে কার জন্য জাগতেছি? আল্লাহর জন্য। কিছু লোক আছে তারা আল্লাহর জন্য জাগে না। আমার গাড়ি তো গ্যাসের গাড়ি, সিএনজির গাড়ি। আমি ওই গ্যাস নিতে গেলে নিয়ম আছে, গাড়ি থেকে নেমে যেতে হয়, লেখা আছে গাড়ি থেকে নেমে যাও, নেমে যাই। তো আশেপাশে দোকান, আমি হাঁটি, একদিন শুনি গাড়িতে গ্যাস ঢুকতেছে, আর পাশের দোকান থেকে একটা আওয়াজ আমার কানে আসতেছে, কত রাতি জেগে থাকি তোমার আশায়। সারাহা, যে সমস্ত মেয়েরা রমজান রোজা ঠিক মতো আদায় করবে। 3 নম্বর, আহসানাত ফারজাহা, যে সমস্ত মেয়েরা জিনা বিবিচার করবে না। 4 নম্বর, ও আতাত বালাহা, যে সমস্ত নারীর মধুর ব্যবহার। কিসের ব্যবহার? নবীজি ফরমান, যে সমস্ত নারীর, যে সমস্ত স্ত্রীর মধুর ব্যবহার দিয়ে স্বামী স্ত্রী জীবনটা মধুময় ঘরে ঘরে তুলবে। সুন্দর কথারই বুঝতে পেরেছি। আসলে এখানে যাদের দোকান ভাইরা বাবারা, এখানে ওই 15 দিনের আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মেয়ে লোকেরা দূরের থেকে তওবা করেন, আমরা যা বলি
আমরা যা বলি আপনারা আমার সাথে বলেন। যদি কারো নিয়ত থাকে হুজুর আমি মুরিদ হব, নিয়ত করলে মুরিদ হয়ে গেলেন। মুরিদ না হইলেও তওবা করা যায়, কথাগুলো বলা যায়। বলেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ হইতে খালেস তওবা করলাম, মাফ করে দাও, আর করব না। ইয়া আল্লাহ বায়াত কিয়া মাইনে উপর হাত পীরজাদা মৌলানা শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম পীর সাহেব से अल्लाह समस्त तरीका फैज बरकत दान करे दाओ। आमीन या रब्बल आलमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। اللهم إنك تعلم سري وعلانيتي وتسمع كلامي وترى مكاني يا رب العالمين। أي الله تعالى মাবুদ মাবুদ গো তুমি দেখো গো ঘন্টার পর ঘন্টা তোমার কালামে পাকের তাফসীর হয়েছে। মাবুদ তোমার বন্ধুর হাদিস শরীফের আলোচনা হয়েছে। আল্লাহ একটা লোক মাথা নাড়ে নাই, খান নাড়ে নাই, পেশাব পায়খানার কথাও ভাইরা বোনেরা মনে করে নাই। মাবুদ গো ওয়াজ বন্ধ করতে চাইলে চিৎকার মারে, হুজুর বড় ভালো লাগে, ওয়াজ বন্ধ করতে দিব না, আরো ওয়াজ শোনাইতে হবে। মাবুদ গো আমার মন সাক্ষী দেয় আমি যদি একটানা ফজর পর্যন্ত ওয়াজ করতাম মনে হয় ভাইরা বোনেরা কেহ বাড়ি যাইতো না। আমি কি পারি? তুমি তো প্রতিদিন হাজার হাজার লাখো লোকের সামনে একটা চেয়ারে বসাই রাখো রে আল্লাহ। আল্লাহ তুমি একটা কাজ করো না আল্লাহ, তোমার তো বাধা দেবার শক্তি কারো নাই। এখন তুমি আমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও। মাবুদ গো আসিনি গুনাহ আসিনি, গুনাহের সাগরে আমরা ডুবেছি, তোমার রহিম রহমান নামের রশি ধরেছি, তোমার রহিম রহমান নামের রশি ধরেছি। নিজের হাতে মানুষ তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলি, কেমনে দিবা জাহান্নামে ফেলি। যত গুনাহ করছি মাওলা গোপনে মাফ কইরা দাও গো আল্লাহ নিজে গুনে। তুমি যদি মাফ না করো বান্দারে, একটু বলেন না আল্লাহ। আরে বাবা একটু বলো না আল্লাহ, আরে বলো না ইয়া আল্লাহ, আরে বলো না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 মাবুদ গো তুমি দেখো গো আল্লাহ। মাবুদ
মাবুদ গো, আলেম ওলামা কাঁদতেছে, ইমাম মুয়াজ্জিন সাহেবেরা কাঁদতেছে আল্লাহ, তালিবুল ইলমেরা কাঁদতেছে রে আমার আল্লাহ, যুবক যুবক ভাইরা কান্দে রে, বুড়া বুড়া বাবারা কান্দে আল্লাহ, মা বোনেরা কান্দে রে আল্লাহ। মাবুদ মাবুদ গো, তুমি দেখো গো, 3-4 বছর বয়সের বাচ্চাগুলো এরা ঘুমায় না, ঘুমায় না। আজকের চোখের পানি ফিরবে না রে জানি, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া, তোমারি দরজায় রইলাম বসিয়া। মাবুদ গো, কত লোকে দোয়া চেয়েছে, ওই রেলগেটের পাশে জুরাইন রহমান প্লাজা আল হামিদ কমপ্লেক্সের মালিক আমার কলিজার টুকরা আলহাজ সুলাইমান সাহেব, ওনার বেগম সাহেবা সহ দোয়া চেয়েছে রে আমার আল্লাহ, মাত্র হজ করে এসেছে আল্লাহ। হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ সাহেব, উনিও হজ করে এসেছেন রে আমার আল্লাহ। মাবুদ গো আল্লাহ, আল্লাহ এখন তুমি আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা। আমাদের সবটুকুন সোনার মদিনায় আল্লাহ, সোনার মদিনায়, মদিনা রে ও মদিনা, নাম শুনে অনেকে দেখে না রে আমার আল্লাহ, এখন আমাদের পক্ষ থেকে সবটুকুন সোনার মদিনায় আমার দিনের নবী রওজা পাকে পৌঁছে দাও। अम्बी मुरसलीन अज़वाज मुत्तहरात अहले बैत सहाबा करम औलिया सबार रोहे मुबारक पहुँचे दाओ। माबुद गो माबुद আমার নানা নানি নাই, আমার নানা শ্বশুর ওই সরসিনা চিনিবের মরহুম আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি সহ ওনারা সব আল্লাহ সারা পৃথিবীর ওলিয়া ওলিয়া সবার রোহে মোবারকে পৌঁছে দাও। আমার আব্বা তোমার কাইয়ুমুজ্জামান, তোমার কুতুবুল আলম জিন্দা পীর, ওই পীর ফাতেহা বাদ্দারবাগ শরীফে আল্লাহ পাতাবাহার গাছের ভিতরে ফুল বাগানে শোয়া মাবুদ গো, তোমার জিন্দা ওলি আমার আব্বাজি রোহে মোবারকে পৌঁছে দাও। আজকে যারা হাত তুলেছে অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাপ আছে মা দুনিয়ায় নাই, অনেক কেমন আছে রে, অনেক কেমন আছে রে, মাও নাই বাবাও নাই। বলে গেছেন সেদিনের কথা, আমি আর আপনি যেদিন মার পেটে ছিলাম, আমার আপনার মার যখন প্রসব ব্যথা পড়তো, মা ডানে চাইতো বামে চাইতো, তোমরা কারা গো, আমি প্রসব বেদনা সইতে পারি না গো, আমার গলায় চাক্কু মারো, আমারে মাইরে ফেলো।
আপনার আমার মা একান্ত গোপনে গিয়া স্বামীর কিনারে বলতো, স্বামী জীবনে বহু প্রসব বেদনা উঠেছে গো, এবারে ব্যথা বড় ভয় লাগে গো স্বামী, না জানি জিন্দেগির শেষ বেদনা। স্বামী এই নেন মাথা পাইতা দিলাম, অন্যায় কইরা থাকলে আমারে মাফ কইরা দে, বেঁচে থাকলে দেখা হবে গো স্বামী, আর না হয় হবে রোজ হাসরে। আমার আল্লাহ বলেন, ও ফিরিস্তারা, মহিলার পেটের বাচ্চা নড়াচড়া করে, মহিলা সইতে পারে না, পেটের বাচ্চাকে বের হতে কও। পেটের বাচ্চা বলছে, না না আমরা পৃথিবীতে যাব না। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, বাচ্চা নড়াচড়া করলে মহিলা সইতে পারে না, তাড়াতাড়ি কাজ করো, বাচ্চারা মাথা ধরো, মার পেট থেকে নিচের দিকে ধাক্কা মারো। ভাইরা রে, ও বোনেরা, আমাদের মাথা ধরে যখন দুনিয়ার নিচের দিকে ধাক্কা দিল, এমন সময় আপনার আমার দুইটা পা চট করে উপরে যাইয়া রে মার কলিজায় লাথি লাইগা যায়। এই লাথি খায়া দুনিয়ার বহুমা সঙ্গে সঙ্গে মরে যায় রে, বিদায় হইয়া যায়। বহুমা গলা কাটা মুরগির মতো বেহুশ হয়ে পড়ে থাকে। আমার আল্লাহ বলেন, শিশুরে তুই জন্ম দিতে গাইয়া তোমার পায়ের আঘাত লাগে তোমার মা বেহুশ হয়ে রক্তমাখা বদনে পড়ে রয়েছে। ও শিশু, চুপ করে থেকো না, তোমার আওয়াজ না শুনলে মার জ্ঞান ফিরবে না। আল্লাহ বলেন, শিশু তাড়াতাড়ি তুমি চিৎকার মারো, ওয়া ওয়া ওয়া। আমাদের চিৎকার শুনে আমার আপনার মা রক্তমাখা হাত সামনে বাড়াইয়া চিৎকার মেরে বলতো, তোমরা কারা গো? আমার মা এত সুন্দর আওয়াজ কে দিল? আমার সোনার মানিক আমার কোলে দাও। তোমরা বুঝবা না, আমার সন্তান বুকে নিতে পারলে আমার জীবনের সব বেদনা দূর হয়ে যাবে। বাপ কি কম কষ্ট করেছে আপনার আমার সুখের চিন্তায়? বাবা সময় মতো খেতে পারতো না, বাবা ঠিক মতো গোসলও করতে পারতো না। আল্লাহর হাবিব ফরমান, উম্মতেরা রে, ছেলে মেয়ে যদি মা বাবার চেহারা পানে মায়া করে চায়, আমল নামার গুনাহগুলি মাফ হয়ে তার আমল নামায় কবুল হজের সব লেখা হয়ে যায়। যুবক ও যুবতীরা, পারবানির কথা দিতে যে মা বাবার চেহারা দিকে চাইলে গুনাহ মাফ হয়, আমল নামায় কবুল হজের সব লেখা হয়ে যায়। কথা দাও পারবানি, ওয়াদা দিতে আর কোনদিন মায়ের মনে বাবার মনে ব্যথা দিবা না। গামাবুত আজকের এই হাসনাবাদের মহাসম্মেলন শুধু এলাকার জন্য নয়, বাংলাদেশের জন্য নয়, আজকের দোয়ার খাতিরে সারা পৃথিবীর মধ্যকারে মুসলমানের কবর আযাব মাফ করে দাও দাও দাও। জিন্দা মুসলমানের হায়াত বাড়ায় দাও রে আমার আল্লাহ। আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মা, আমার আম্মা তোমার ওলির হায়াত বাড়িয়ে দাও, আমাদের প্রত্যেকের স্ত্রী পুত্র ছেলে মেয়ের হায়াত বাড়ায় দাও আল্লাহ। মাবুদ গো, জানি আজকের দোয়া ফিরাইবা না। লেখাপড়া করে পরীক্ষা দিবে আল্লাহ, ভালো করে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দেও আল্লাহ। কত প্রবাসী বিদেশি সারা বছর টেলিফোনে দোয়া চাই রে আল্লাহ, আমার তো নাম মনে থাকে না। এই ওয়াজ এই দোয়া সারা পৃথিবীতে চলে যাবে। ও প্রবাসী ভাইরা, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করলাম আল্লাহ, এদের হেফাজতে রাখো, এদের নেক বাসনা পূরণ করে দিও রে আল্লাহ।
আল্লাহ আজকালকার যুবকদেরকে নিয়ে মহা সমস্যা। আল্লাহ আমাদের সমাজের দেশের প্রত্যেকটা যুবক দেশের ভবিষ্যৎ। আল্লাহ এদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো বানিয়ে দাও, এদেরকে আল্লাহ ওমর ফারুকের মতো বানিয়ে দাও, এদেরকে ওসমান গনির মতো বানিয়ে দাও। যুবকদেরকে আল্লাহ হযরত আলী কারামান অজুর মতো বানিয়ে দাও। যুবতী মেয়েদের আয়েশা সিদ্দিকার মতো মা ফাতেমা বানিয়ে দাও। আমার ভাইরা শুধু কি আপনারা দোয়া চান? আমিও তো দোয়া চাই প্রতিদিন প্রোগ্রাম রে। ও ভাই দক্ষিণ কোরিয়ার ভিসা হয়ে রয়েছে কোরিয়াতে মাহফিলের জন্য। আমি ইটালির লোকেরা লাইন ধরে আছে, থাইল্যান্ড আমাকে যাওয়ার জন্য লোক এসে বসে আছে, আমাকে ইদানিং নিয়ে যেতে চায়। আমি বলছি আমার সোনার বাংলার মানুষের প্রোগ্রাম বাদ দিয়ে আমি এখন যেতে পারবো না। আমিও দোয়া চাই বাবারা। আমার 2 ছেলে 2 মেয়ে, শাহ মেশকাত আল মাদানী, ছোট ছেলে শারাফাত আল মক্কি, বড় মেয়ে হোসবাত তাসলিম সাউদিয়া, ছোট মেয়ে নুরুস সাবা নৌসিনা আরবিয়া। এদের জন্য দোয়া চাই, এরা যেন হাক্কানি আলেম ওলি হয়। আমার সাথে আমার বগ্নিবতী আমার পিএস থাকে, শরীর ভালো থাকে না, মৌলানা আব্দুল্লাহিল বাকি। আমি নিজের জন্য দোয়া চাই, জানি আজকের দোয়া ফিরবে না রে ভাই। আমার স্ত্রী বেগম সাহেবার জন্য দোয়া চাই রে ও বাবারা। ডক্টর মৌলানা আলী হায়দার মুর্শিদি আমার শ্বশুর শাশুড়ি দোয়া চেয়েছে রে আল্লাহ। আজকের মাহফিলে যারা হাত তুলেছে আমি তো সকলকে চিনি না, তুমি তো সকলকে ভালো করে চেনো আল্লাহ। মাবুদ গো আল্লাহ তুমি দেখো গো, আজকের মাহফিলে আমি ছোট বুঝি না, বড় বুঝি না। আজকের মাহফিলে আল্লাহ আমি চোর ডাকাত হাইজেকার বুঝি না, আমি হিরোইন করে মদ করে বুঝি না। আমি জানি পীরজাদা শফিকুল ইসলামের মাহফিলে বিভিন্ন টাইপের যুবক ছেলের আওয়াজ শুনতে বসে, যে চুরি করো, ডাকাতি করো, সন্ত্রাস করো, ইফটিজিং করো, যে মদ পান করো। কি জন্য তুমি খারাপ পথ ধরেছো তোমার মারে জিজ্ঞেস করো না। 10টা মাস কত কষ্ট করে বোঝা বইছে তোমার মা, তোমার বাবারে জিজ্ঞেস করো না কত চুমাইয়া চুমাইয়া তোমার বাবা বড় বানাইছে। তুমি কি চাও রে ও বন্ধু? আজকে যদি এখানে থেকে থাকো তুমি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে নিরালে চোখের পানি ছেড়ে দাও। আজকের মাহফিলে নেককার বুঝি না, বদকার বুঝি না, আল্লাহ মেয়ে লোক পুরুষ লোক বুঝি না। এই মুহূর্তে যারা হাত তুলে ধরেছে, এই মুহূর্তে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও দাও দাও। দুনিয়া আখিরাতের শান্তি কে আল্লাহ আমাদের কপালে লিখিয়া দাও। কে বা হবে সঙ্গেতে মোর মরণে, কে বা হবে সঙ্গেতে মোর কবরে, কে বা হবে সঙ্গেতে মোর হাসরে, কে বা হবে সঙ্গেতে মোর নশরে, কে বা হবে সঙ্গেতে মোর মিজানে, কে বা হবে সঙ্গেতে মোর সিরাতে। আল্লাহ এই এলাকায় মাহফিল, পাশে কবরস্থান আছে, অনেক দূরে আছে। এই এলাকার মাটির নিচে আযাব দিও না, মাটির উপরে গজব দিও না। আমি লোকেরা দোয়া চেয়েছে, ওই জুরাইনের মা মাত্র হজ করে এসেছে, অসুস্থ। আল্লাহ তুমি সকলকে রহমতের শেফা দান করে দাও আল্লাহ। যেদিন আমাদের নামে
মৌতের পালকি পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতের সমন পাঠাইবা। আল্লাহ আবার স্মরণ করলাম, কারা গো এই মাহফিল কায়েম করেছে? এই মাহফিলের সভাপতি সাহেব থেকে আরম্ভ করে আল্লাহ সবাইকে তোমার রহমতের কোলে হাওলা করে দিলা। তোমার কাছে আর একটা কথা আমার আছে, বহু আশা করে মাহফিলে আসছে, নেক বাসনা পূরণ হওয়ার জন্য, দোয়ার জন্য আল্লাহ তোমার কাছে দাবি রইল, আল্লাহ যার যত নেক বাসনা আল্লাহ তুমি পূরণ কইরা লও। একটু বলেন না আল্লাহ, দুইটা হাত উপরে উঠাই দেন তো আল্লাহ, আরে চিৎকার মেরে বলেন তো আল্লাহ, আরে বলো না আল্লাহ। মাবুদ গো, যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা। ভাইরা, ফাল্গুন মাসের 16 এবং 17 আইসেন পীর ফাতেহাবাদ দরবার শরীফে বার্ষিক ইসালে সাব মাহফিলে। যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা। অনেকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য দোয়া চাইতেছে, ভর্তি পরীক্ষা দেবে আল্লাহ, মায়ের পেরেশান, বাবার পেরেশান ছেলেগুলো ইন্টারভিউতে পাশ হয় কিনা আল্লাহ, আমার একটা ভাগিনও ইন্টারভিউ দিবে আল্লাহ, এদেরকে আল্লাহ ভর্তির ব্যবস্থা তুমি করে দাও রে আল্লাহ। আমার কিতাবের নাম মিশকাতুল আরিফিন, ওলিগণের পথের জ্যোতি, এটা আব্বা আমার আব্বার কেরামত। এই বইটা যার করে যাবে তুমি সুখের পাখি ঢুকাই দেও আল্লাহ। যেদিন আল্লাহ আগামী বছর এই মাহফিল আরো 1000 গুণ ব্যাপক আয়োজন করার তৌফিক দাও আল্লাহ। মাবুদ গো, এই তোমার বন্ধুর দিন, তোমার নবীর বাগান, বেশি দিন দেরি করো না আল্লাহ, আমাদেরকে তোমার দিনের নবীর সাথে জিয়ারত নসিব করে দাও রে আমার আল্লাহ। যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, ওই দিন দিও আমাদেরই জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।